আজকের রেসিপি শীতকালীন সব রকম সবজি দিয়ে শুটকি মাছ। এইটা যারা খেতে ভালোবাসেন না তারা আমার ভিডিওটা স্কিপ করতে পারেন, বাজে কমেন্ট করবেন না, কারণ আমি এটা খুব ভালোবাসি খেতে। প্রথমেই শুটকি মাছগুলোকে গরম জলে ভালো করে সিদ্ধ করে ভালোভাবে ধুয়ে নিলাম, যাতে যত বালি ময়লা আছে সব বেরিয়ে যায়। তারপরে কড়াইয়ে তেল গরম করে সেই সিদ্ধ করে রাখা শুটকি মাছগুলোকে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। শুটকি মাছটা কিন্তু ভালোভাবে ভেজে নিলেই আর যে একটা বাজে গন্ধ হয় সেটা আর বেরোয় না। আমি মাছটা ভেজে নিয়ে এখন উঠিয়ে নিচ্ছি। এবারে ওই তেলের মধ্যেই কালো জিরা ফোড়নে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা ফোড়নে, আর দিয়ে দিলাম পেঁয়াজ শাকের নিচে যে পেঁয়াজগুলো হয় সেগুলোকে কুচি কুচি করে কেটে, কিছুটা পেঁয়াজের গুঁড়াও ছিল, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই পেঁয়াজটা যদি কারোর কাছে না থাকে, নর্মাল যে বাড়িতে পেঁয়াজ আমরা খাই সেই পেঁয়াজও কুচি করে দিতে পারেন। যেহেতু আমি শীতকালীন সবজি দিয়ে করছি, তাই এটা যেহেতু শীতের মেন সবজির মধ্যেই পড়ে, তাই এটা দিয়ে করলাম। কিছুটা রসুন একদম থেতো করে সেটাকে দিয়ে দিলাম। রসুনের পরিমাণটা একটু বেশি দিলে শুটকি মাছের গন্ধ আর নাকে আসবে না। ভালো করে এটাকে এখন ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পরে আমি শীতকালীন সবজিগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে রয়েছে বেগুন, ফুলকপি, পেঁয়াজকলি, মূলো, আলু, শিম, কুমড়ো, কড়াইশুঁটি দিয়ে এবারে ভালো করে এটাকে ভাজতে থাকবো। আরও যদি কোনো রকম সবজি আপনি খেতে ভালোবাসেন সেগুলোও এর মধ্যে দিয়ে দিতে পারেন, খেতে কিন্তু খারাপ হবে না। এটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে বেশি টেস্টি লাগে খেতে। তারপরে দিয়ে দিলাম হলুদ, দিয়ে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে এখন সবজির সঙ্গে ভেজে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম জল ইউজ করব না। এটা এরকমভাবে ভাজতে ভাজতেই সবজিগুলো সব সিদ্ধ হয়ে যাবে। যদি মনে হয় সবজি খুব একটা সিদ্ধ হয়নি, কিছুগুলো গোটা গোটা রয়েছে, সেক্ষেত্রে আপনি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা চাপা দিতে পারেন। আমার ক্ষেত্রে সেটা হয়নি, কারণ আমি সবজিগুলোকে খুব ছোট ছোট করে কেটেছিলাম। এবারে এটা ভালো করে ভেজে তেল ছেড়ে আসার পরে আমি ভেজে রাখা শুটকি মাছগুলো দিয়ে আবার এর সঙ্গে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আমার তো এখন ভয়েস দিতে দিতেও জিভে জল আসছিল। আমি এটা দিয়ে কিন্তু গরম গরম এক থালা ভাত খেয়ে নিতে পারি। আমার মতো কারা কারা আছেন যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার শুটকি মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এখন আমি থালা নিয়ে বসে পড়ি তাহলে খেতে। আজ আসি, ভিডিওটা কেমন লাগলো জানাবেন।